নমস্কার, আমি উত্তীয় সেন। চলুন আজকের ভিডিও শুরু করা যাক। সবাই দেখতে থাকুন। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং আমি যে ভিডিওগুলো বানাচ্ছি দেখছেন, এবং আমার যে কথাগুলো আমি বলি শিল্পী হওয়ার জন্য বা শিল্পী হওয়ার পদক্ষেপ নিতে গেলে যে কাজগুলো করতে হয় সেই কথাগুলো আপনারা আশা করি মেনে চলছেন। চলুন আজকে আমি আপনাদের একটি ক্লাসিক বইয়ের সাথে পরিচয় করিয়ে দিই। এই বইটি আর কিছুই নয়, এই বইটি হচ্ছে রদিনের বই এবং বা রদা বলতে পারেন। পৃথিবী বিখ্যাত একজন ভাস্কর এবং ভাস্কর ছিলেন, এবং তার স্কাল্পচার পৃথিবী বিখ্যাত হয়েছিল, এবং প্রচুর স্কাল্পচারের ছবি এই বইতে আছে, আর রিয়েলিস্টিক টাইপের স্কাল্পচার। তো আপনাদের আজকে এই বইটি দেখাবো। আর যারা ভাস্কর্য নিয়ে পড়াশোনা করতে চায় বা মূর্তি গড়া বা স্কাল্পচার নিয়ে পড়াশোনা করতে চায় তাদের জন্য কিন্তু এই বইটি অসাধারণ বই। এই বইটি হচ্ছে রদিনের বই, আপনারা অবশ্যই সংগ্রহ করতে পারেন। বর্তমানে বইটি পাওয়া যায়, যদিও আমি বইটি সেকেন্ড হ্যান্ড সংগ্রহ করেছিলাম এবং এই বইটি সম্ভবত মূল্য নিয়েছিল 100 কি 150 টাকা, কিন্তু এই বইটি যদি আপনারা নতুন কিনতে চান তাহলে হয়তো আপনাদের এই বইটি 1000 টাকার মতো পড়ে যেতে পারে, কি 1000 টাকার বেশিও পড়তে পারে। নতুন বইয়ের দাম অনেক বেশি হয়, সেই জন্য কলেজ স্ট্রিট থেকে চেষ্টা করবেন সেকেন্ড হ্যান্ড বইগুলো সংগ্রহ করার এই ধরনের। আর এমনিতেই আর্টের বইয়ের কিন্তু দাম বেশি, মানে ক্লাসিক্যাল যে বইগুলো আছে, বাচ্চাদের বইগুলোর কথা বলছি না। তো এই বইটি কিন্তু পৃথিবী বিখ্যাত ভাস্কর রদিনের বই বা রদা, অনেকে রদাও বলে থাকে। তো এখানে দেখুন প্রথমেই কিন্তু বেশ কিছুটা ওনার জীবনী সম্পর্কে দেয়া আছে এবং পুরোটাই ইংলিশে বই। আর লেখা খুব সহজ ভাষায় করা, আপনারা অবশ্যই পড়তে পারবেন, কোনো অসুবিধা হবে না। তো এখানে কিন্তু সম্পূর্ণ বইটি ইংলিশে। আবারও বলে দিচ্ছি, বেশ কিছুটা প্রথমের কয়েক পাতা কিন্তু পুরোটাই ওনার জীবনী সম্পর্কে দেয়া আছে, এবং তারপর থেকে ওনার স্কাল্পচার গুলো দেয়া আছে। তো আমি এই বইটি আপনাদের দেখাচ্ছি এই কারণে, প্রথম কথা হচ্ছে আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, কারণ এই যে ছবিগুলো দেখাচ্ছি এই স্কাল্পচার গুলো, তো এইগুলো কিন্তু ওনার তৈরি, এবং এগুলো আপনারা যদি স্টাডি করেন, মানে পেন্সিল ড্রয়িং এ করেন বা যে কোনো কিছুতে করেন, আপনারা কিন্তু অনেকটা কাজ শিখে যাবেন। উল্টো পাল্টা এদিক ওদিক ছবি না এঁকে স্টাডি করুন, এবং গ্রেট মাস্টার্স যারা আছেন তাদের ছবিগুলো যদি আপনারা কপি করেন বা স্কাল্পচার দেখে কপি করেন বা অ্যান্টিক স্টাডি করেন, তাহলে কিন্তু আপনাদের হাতের কাজ অনেক বেশি তৈরি হবে। এবং এই ছবিটা হয়তো, মানে এই ছবি বলছি সরি, এই ভাস্কর্যটির সাথে অনেকেই পরিচিত থাকবেন, কারণ এটি হচ্ছে থিঙ্কার, পৃথিবী বিখ্যাত একটি ভাস্কর্য, ঠিক আছে। তো রদার থিঙ্কার বলে কথাই আছে। তো দেখুন প্রচুর স্কাল্পচার আছে, এবং একটা জিনিস দেখছেন, কন্টেম্পোরারি ব্যাপারটা দেখছেন, সবকটা কাজই দেখে মনে হচ্ছে যেন একই ব্যক্তির বানানো। এই ব্যাপারটাকেই বলা হয় কন্টেম্পোরারি স্টাইল। তো এই যে স্কাল্পচার গুলো দেখছেন কত সুন্দর ভাবে উনি তৈরি করেছিলেন কাজগুলো। তো সেই জন্য আমি এই বইটি আপনাদের সামনে দেখাচ্ছি। আমার কাছে আরো প্রচুর ক্লাসিক্যাল আর্ট বুক সংগ্রহে আছে, তো আমি চেষ্টা করব সবকটি বই নিয়ে আসা। শুধু একটাই অনুরোধ করি আপনাদের, যে আমার এই চ্যানেলটি বেশি বেশি করে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, যাতে যারা আর্ট লাভার আছে বা ছবি আঁকার সাথে যুক্ত হতে চান তারা যাতে আমার এই ভিডিওগুলো দেখে উপকৃত হন। আর আমি দেখুন, আমি কিন্তু আস্তে আস্তে পাতা উল্টাচ্ছি, যাতে আপনারা এখান থেকে স্ক্রিনশট নিয়ে স্টাডি করে নিতে পারেন প্র্যাকটিসের জন্য। আর একটা কথা বলছি, যে আমার কিন্তু নাম্বার ডিটেলস সবই দেয়া থাকে, আপনারা এই স্টাডি গুলো করে চাইলে আমার সাথে যোগাযোগও করতে পারেন, আমার কাছে অঙ্কন শিক্ষাও করতে পারেন। আমি কিন্তু একদম প্রপার ক্লাসিক্যাল পদ্ধতিতে ছবি আঁকা শেখাই। তো আমার কাছে সময় নিয়ে শিখলে তবেই আমি শেখাতে পারবো, তাড়াহুড়ো করে কিন্তু শিল্পী হওয়া যায় না। আপনি যদি প্রপার শিল্পী হতে চান, একজন ভালো দক্ষ ছবি আঁকিয়ে হতে চান, তাহলে কিন্তু সময় নিয়ে আমার কাছে শিখতে হবে। আমি কিন্তু A to Z শিখিয়ে দেবো, A to Z শিখিয়ে দেবো, তবে সময় লাগবে। আর নিজের
ধৈর্য অধ্যাবসায় না থাকলে কোনো স্যার কোনো কিছু শেখাতে পারে না বা শেখানো সম্ভব না। দেখুন, এই স্টাডি গুলো যখন আপনি করবেন, আপনার কিন্তু হাত তৈরি হবে, সব থেকে বড় কথা, অনেক কিছু শিখে যাবেন। তো স্কাল্পচার গুলো কিন্তু ভীষণই মর্মভেদী স্কাল্পচার, বক্তব্য আছে স্কাল্পচার গুলোর মধ্যে এবং অনেক সংবেদনশীল স্কাল্পচার গুলো রদার। তো সেই জন্য আমি বারবার বলি যে এই স্টাডি গুলো যখনই যত ভালো করে আপনারা করবেন বা করবে, তত তোমাদের হাত তৈরি হবে। ওই উল্টো পাল্টা ছবি না এঁকে, হাবিজাবি ফোন দেখে হাবিজাবি ছবি না এঁকে, প্রপার যে ছবিগুলো আঁকতে হয় বা যে ছবিগুলো আঁকলে আমরা কাজ শিখবো, প্রপার গাইডেন্স নিয়ে আমার এই চ্যানেলটি দেখো এবং কাজ করো, যেভাবে বলছি কাজ করো, দেখো জীবনে অনেক কিছু শিখে যাবে ছবি আঁকা সম্পর্কে। আমি কিন্তু এখানে ছবি আঁকার একদম A to Z খুঁটিনাটি শেখাই, এই নয় যে হাওয়ায় ভাসিয়ে কথা বলছি, একদম পরিষ্কার বলে দিচ্ছি। এইগুলো স্ক্রিনশট নিয়ে নাও, নিয়ে কাজ করো, দেখবে অনেক ভালো কাজ শিখে যাবে। কারণ অ্যান্টিক স্টাডির খুব প্রয়োজনীয়তা আছে। এবং চেষ্টা করবে উইদাউট ছক না, মানে ওই গ্রাফ না করে করার, মানে একদম ফ্রি হ্যান্ড ড্রয়িং করবার চেষ্টা করবে। ফ্রি হ্যান্ড ড্রয়িং কাকে বলে সেই বিষয়ে আমি একটা ভিডিও তোমাদের করে দেবো। দেখো, এই বইটি আজকে আমি তোমাদের দেখালাম, একটা মাস্টারপিস কালেকশন আমার আমার লাইব্রেরি। তো তোমরা অবশ্যই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাও, তাতে আমি আন্তরিকভাবে অনুপ্রাণিত হই। আর এই যে এইগুলোকে তোমরা পেন্সিলে ধরার চেষ্টা করো, পেন্সিলে স্টাডি করার চেষ্টা করো, তাহলে দেখবে ভীষণ ভালোভাবে কাজ শিখে যাবে। এই যে হাতের যে কনসেপ্ট আছে, এটাকে যদি তোমরা ভালো করে পেন্সিলে ড্রয়িং করো বা শেখো, প্র্যাকটিস করো, স্টাডি করো, তোমরা অনেক কিছু শিখে যাবে। এই হলো বইটি সম্পূর্ণ, রদার বা রোদিনের বই। পৃথিবী বিখ্যাত একটি বই বলতে পারো, এবং পৃথিবী বিখ্যাত একজন ভাস্কর্যবিদের মানে স্কাল্পটরের বই তোমাদের আজকে আমি দেখালাম। ভালো থেকো সবাই, আবার দেখা হয়ে যাবে। চ্যানেলটি এতক্ষণ সময় নিয়ে দেখা ও শোনার জন্য আপনাদের সবাইকে আন্তরিকভাবে নমস্কার ও ধন্যবাদ জানাচ্ছি। যদি চ্যানেলটি ভালো লাগে, ভারতবর্ষের কোন প্রান্ত থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। এছাড়া আমি অঙ্কন শিক্ষা করিয়ে থাকি ও নার্সারি টু ক্লাস 10 বিভিন্ন বিষয় শিক্ষকতা করে থাকি। যদি মনে করেন আমার কাছে শিক্ষা গ্রহণ করবেন, তাহলে আমার সাথে যোগাযোগ করে নিন, সমস্ত ফোন নাম্বার ডিটেলস দেয়া থাকে। সবাই ভালো থাকবেন, চ্যানেলটি সাপোর্ট করুন, দেখতে থাকুন। নমস্কার।